ছেলেপুলেরা আশা করব তোরা সবাই ঠিকঠাক আছিস, তোরা আমার ক্লাস ফলো করছিস এবং ইজি টু লার্নিং কে তোরা আস্তে আস্তে ভালোবাসছিস। তো যে কথাগুলো বলছিলাম, তোদের যে লেভেলে প্রজেক্টাইল মোশন পড়িয়েছি, তোরা যদি প্রত্যেকটা ক্লাসকে প্রপারলি ফলো করে থাকিস, তোদের কিন্তু কারোর কোনো জায়গাতে অসুবিধা হবে না। ওকে? ২ নম্বর কথা, খুব শীঘ্রই তোদের কিন্তু আমরা বাংলায় কোয়েশ্চেন অ্যান্সার সিরিজ, যেগুলো কিন্তু তোদের একদম বোর্ডের ক্ষেত্রে খুব দরকার পড়বে, সেগুলোকে নিয়ে আসতে চলেছি। আর আজকের ক্লাসে তোদের জন্য যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একদমই একটা হট টপিক। বলব যে পরীক্ষায় আসার জন্য তোদের ক্ষেত্রে খুব ইম্পোর্টেন্ট। সেটা তোদের বোর্ড টাইপের পরীক্ষা হোক, সেটা তোদের কম্পিটিটিভ কোনো এক্সাম হোক, বা তোদের নিজেদের নলেজ গেইন করার জন্য হোক, যে দিক দিয়েই যাস না কেন, পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে পা দেওয়ার সময় মানে প্র্যাকটিক্যাল যেকোনো সিচুয়েশন এর ক্ষেত্রে তোদের কাছে খুবই দরকারি একটা পয়েন্ট, সেটা হচ্ছে কি আপেক্ষিক গতি লিফটের মধ্যে। তোদের আপেক্ষিক গতি আমি কিন্তু শিখিয়েছি। কিন্তু লিফটের মধ্যে আপেক্ষিক গতি এবং সেই সময়তে আমাদের প্রজেক্টাইল মোশন কিরকম ভাবে ব্যবহার করে সেটা নিয়ে কিন্তু তোদের সাথে ডিসকাশন করার জন্য আমি আজকের ক্লাসে চলে এসেছি। তো যেহেতু ডিসকাশন করতে হবে, তাই আমাদের কথা আর না বাড়িয়ে চল আগের কথাতে আমরা আস্তে আস্তে চলতে থাকি। কিসের কথা বলছি দেখ তাহলে, তোদের যেটা হেডিং দিবি সেটা হচ্ছে কি রিলেটিভ মোশন ইন লিফট। ওকে, মানে লিফটের মধ্যে আপেক্ষিক গতি। সেটাকে যদি আমি লিখে দিই, তোরা দেখতে পাচ্ছিস কি, দেখতো, রিলেটিভ মোশন উইদিন লিফট। ওকে, তোরা মানে এমনি নর্মাল বাড়িতে টিউশন যারা যেখানেতে পড়তে যাচ্ছিস সেখানে তো যদি ফলো করিস, হয়তো দেখবি যে তোদের এই চ্যাপ্টারেতে এই টপিককেই তোদের স্কিপ করে দিয়ে চলে গেছে। কিন্তু আমরা যেমন বলেছিলাম ইজি টু লার্নিং এর পক্ষ থেকে তোদের প্রত্যেকটা টপিককে আমরা ধরে ধরে শেখাবো, প্রত্যেকটা টপিককে আমরা ভালো করে শেখাবো। সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু, যদিও তোদের ক্ষেত্রে হয়তো কঠিন টপিক সেটাকেও আমরা পড়ানোর চেষ্টা করছি, তোদের ক্ষেত্রে সহজ টপিক সেটাকেও আমরা বোঝানোর চেষ্টা করছি। সমস্ত কিছু নিয়ে তোদেরকে এক ধাপ এগিয়ে দেওয়ার চেষ্টায় আমরা কিন্তু আমাদের কাজকে এগিয়ে নিয়ে চলেছি। তো যাই হোক, যেটার কথা বলছিলাম, এই রিলেটিভ মোশন উইদিন লিফট, এখানেতে তোদেরকে কোন জিনিসটাকে কিরকম ভাবে অ্যাপ্রোচ করতে হবে বা এগিয়ে নিয়ে চলতে হবে একটু আমাদের সাথে ঠান্ডা মাথায় দেখ। তো প্রথম কথা আসছে কি, দেখতো, তোদের যখন আমি প্রজেক্টাইল মোশন পড়িয়েছি, তোদের সবসময় আমি কি শিখিয়েছি না, নিচের দিকে যা কিছু থাকে সেটাকে তোরা নিবি কত নেগেটিভ, আর ওপরের দিকে যা কিছু থাকে সেটাকে নিবি কত পজিটিভ। তো দেখ, সেই হিসাব অনুযায়ী তোদের কি শিখিয়েছিলাম না, আমাদের নিচের ডিরেকশনেতে কে কাজ করে বলে শিখিয়েছিলাম, তোদের শিখিয়েছিলাম নিচের ডিরেকশনে কাজ করে হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। সেই হিসাব অনুযায়ী তোদের অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটিকে আমরা -g বা -10 মিটার পার সেকেন্ড স্কয়ার এই হিসাব করে কাজ করছি। এখন তোদের এই লিফটের মধ্যে গতিশীল অবস্থাতে যদি কিরকম ভাবে জিনিসটাকে ডিল করতে হবে সেটা একটুখানি আমরা ডিসকাশন করব। তো সেই ডিসকাশনের শুরুতেই যে কথাটা বলে নিই তোদের কাছে, দেখতো, মনে করে নে আমাদের কাছে এই ধরনের একটা কোনো লিফট আছে। এই যে লিফটটা আছে, সেই লিফটটা মনে কর প্রথমেতে আমাদের কি আছে না রেস্টে আছে। তাহলে লিফট যদি রেস্টে থাকে, তখন এই লিফটের ভেতরেতে যদি আমরা প্রজেক্টাইল মোশনকে নিয়ে ডিসকাশন করি, সেটা কি আসবে নরমাল প্রজেক্টাইলের মতন আসবে। তার মানে আমার এখানেতে বক্তব্য হচ্ছে কি, দেখতো, আমার বক্তব্য হচ্ছে যদি কখনো লিফট রেস্টে থাকে, অর্থাৎ ভেলোসিটি অফ লিফট ইকুয়াল টু 0 এবং অ্যাক্সিলারেশন অফ লিফট সেটার ভ্যালু আমি নিচ্ছি কত 0, সেই সময়তে আমাদের এখান থেকে যদি আমরা কোনো প্রজেক্টাইল মোশন করি, অর্থাৎ আমরা বলছি কি এইভাবে কোনো বডিকে ছুঁড়ে দিয়েছি যে লিফটের মধ্যে পড়ছে, সেই ঘটনাগুলোর ক্ষেত্রে তোদের কি কি করতে পারে না, ১ নম্বর পয়েন্ট আমরা যেটা শিখেছিলাম টাইম অফ ফ্লাইট, তার ভ্যালুস আমাদের কত হয়েছিল না 2u/g, মানে 2u/g বলবো না, 2u sin θ/g। তোরা কিন্তু আগের ক্লাস ফলো করবি, নালে কিন্তু এটা তোদের বুঝতে অসুবিধা থাকবে। ২ নম্বর কথা আমাদের কি কথা শিখেছিলাম না, আমাদের শিখেছিলাম এখানেতে ম্যাক্সিমাম যে হাইট হয় সেই ম্যাক্সিমাম হাইটের ভ্যালু কত শিখিয়েছিলাম, ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই তোদের কত শিখিয়েছিলাম 2g। আর তোদের আমরা কি শিখিয়েছিলাম, আর শিখিয়েছিলাম হচ্ছে ৩ নম্বর পয়েন্ট রেঞ্জ। তো এই রেঞ্জের ভ্যালু কত হয় সেটাও তোদেরকে শিখিয়েছিলাম। সেটা শিখিয়েছিলাম কত, দেখতো, ইউ স্কয়ার সাইন
2 থিটা বাই জি। এই যে তিনটে মেন পয়েন্ট ছিল, অর্থাৎ আমাদের টাইম অফ ফ্লাইট অর্থাৎ উড্ডয়নকাল, ম্যাক্সিমাম হাইট অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা কতখানি পাবে, এবং রেঞ্জ অর্থাৎ এক্স ডিরেকশন বরাবর বডিটা কতখানি মুভ করে যাবে, এই তিনটে ঘটনা কিন্তু আমাদের যদি লিফট রেস্টে থাকে সেখানেতে একদম আগের মতন, অর্থাৎ যে ঘটনাগুলো আমরা আগে ক্যালকুলেশন করেছিলাম সেই ঘটনাগুলো কিন্তু প্রত্যেকটাই সেম হলো। এর পরের কথাতে আমি চলে যাব না একটু অ্যাডভান্স। কিরকম কথা দেখতে থাক। আমার এখন বক্তব্য হচ্ছে, এই দেখ, এই নরমাল যেটা লিফটের ছবি আঁকছিলাম, মানে লিফট তো আমি আর আঁকতে পারি না, সেটা তো তোরা জানিস যে আমার দৌড় কতখানি। তো কিন্তু তোদের জন্য একটা ব্লক ডায়াগ্রাম তো করতে পারি। এখানেতে ধরে নে প্রথমেতে লিফটটা উঠছে কোথায়, ওপরের দিকে একটা নিজস্ব অ্যাক্সিলারেশন নিয়ে, সেই অ্যাক্সিলারেশনের ভ্যালুস হচ্ছে কত, a। ওকে, তাহলে আমি কিরকম ভাবে কথা বলছি দেখ। আমার এখানের প্রথম পয়েন্ট হচ্ছে, যেটাকে আমি একটুখানি কালারটা চেঞ্জ করে লিখি তোদের ভালো লাগবে। দেখ তো কি বলছি এখানেতে, লিফট মুভিং আপওয়ার্ডস। ওকে, লিফটটা উপরের দিকে উঠছে কিভাবে, না আমি বললাম উইথ অ্যাক্সিলারেশন, সেটা হচ্ছে কত, a। তো এই ঘটনার ক্ষেত্রে লিফট যদি উপরের দিকে অ্যাক্সিলারেশন নিয়ে ওঠে, তোদের কিন্তু আমাদের যে এফেক্টিভ অ্যাক্সিলারেশন, অর্থাৎ আমাদের আগের ক্ষেত্রে কি ধরে নিয়েছিলাম, শুধু লিফটের এফেক্টিভ অ্যাক্সিলারেশন আছে কত, লিফটের এফেক্টিভ অ্যাক্সিলারেশন আছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা জি হিসাবে ধরে। কিন্তু এখন যদি লিফটের নিজস্ব একটা অ্যাক্সিলারেশন থেকে থাকে, সেই নিজস্ব অ্যাক্সিলারেশন থেকে থাকলে তোরা জানবি যে বডিটার উপর যে টোটাল ফোর্সটা পড়ছে, আগে আমরা দেখেছিলাম কি যে বডিটাকে আমরা উপরের দিকে ছুঁড়ে দিয়েছিলাম সেই বডিটার উপরেতে টোটাল ফোর্স কত ছিল না, তার ওয়েট ফোর্সটা। কখন, যা যখন কোনো লিফট ছিল না, নো লিফট ইজ দেয়ার। ওকে, কিন্তু এখন একটা কথা জেনে রাখবি, সেটা হচ্ছে এখন কিন্তু বডিটার উপরেতে শুধুমাত্র তার ওয়েট ফোর্স নয়, তার সাথে আরো একটা ফোর্সের কম্পোনেন্ট পড়বে, সেটা হচ্ছে কত, এম এ। এই এম এ কম্পোনেন্টটা কিসের জন্য আসছে, সেটা আসছে কি না সিউডো ফোর্সের জন্য। ওকে, সিউডো ফোর্স কি জিনিস সেটা নিয়ে কিন্তু আমি তোদের সাথে পরের চ্যাপ্টারেতে ডিসকাশন করব। খালি এই চ্যাপ্টারেতে তোদের যেটা অঙ্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা সিলেবাসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার যেটুকুনি কথা, সেটা হচ্ছে কি বডিটার উপরেতে যদি কখনো অ্যাক্সিলারেশন নিয়ে লিফটটা উপরের দিকে উঠতে থাকে, তখন বডির উপরেতে যে টোটাল ফোর্সটা পড়বে তার ভ্যালুস কত আসবে, mg প্লাস m। তাহলে তো দেখ তোরা শিখলি কত, বডির ওপরেতে টোটাল ফোর্স পড়ছে কত, mg প্লাস m। আমি একটা কথা তোদের এই মুহূর্তে যদি বলে দিই তোদের আরো সুবিধা হবে, সেটা হচ্ছে কি দেখ, তো কোনো বডি যেদিক বরাবর একটা অ্যাক্সিলারেশন দিয়ে যায় তার উল্টো দিকে কিন্তু আমাদেরকে কি করতে হয়, একটা এম এ কম্পোনেন্ট অ্যাড করে নিতে হয়। কিসের জন্য, ক্যালকুলেশনের সুবিধার জন্য। এই যে আমি এক্সট্রা এম এ কম্পোনেন্টটাকে অ্যাড করে নিচ্ছি, এই এম এ কম্পোনেন্টটাকে আমরা বলি কি, সিউডো ফোর্স। তাহলে আমার পয়েন্টটা নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস কিসের কথা বলছি তোদেরকে, না বডি যেদিকে মুভ করছে তার উল্টো দিকে একটা এম এ কম্পোনেন্টকে অ্যাড করে নিতে হয়, সেই জিনিসটাকে আমরা বলছি সিউডো ফোর্স। সেটা কিছুই নয়, সেটা হচ্ছে ক্যালকুলেশনের সুবিধার্থে আমাদেরকে অ্যাড করে নিতে। মানে আমাদের কথাটা কি রকম জিনিসটা দাঁড়াচ্ছে দেখতো, মনে কর আমি এখান থেকে বলছি এরকম ভাবে, একটু কালারটা চেঞ্জ করে নিয়ে বলি তোদের সুবিধা পাবি। দেখতো এই ভাই কালার চেঞ্জ হ। ওকে, দেখ প্রথমে তো ধরে নিচ্ছি এই যে লিফটটা আছে, এই লিফটটা উপরের দিকে উঠছে উইথ অ্যাক্সিলারেশন a। তাহলে আমাদের টোটাল ফোর্স ক্যালকুলেশন করার সময় নিচের দিকে ছিল mg, তাহলে অ্যাক্সিলারেশন উপরের দিকে ছিল, m এ কোথায় অ্যাড করতে হবে, নিচের দিকে, তাই সেখানটাতে লিখলাম কত, mg প্লাস m। পরের ঘটনার সময় আমি কিরকম ভাবে তোদের শেখাচ্ছি দেখ, ধর আমাদের বডিটা নিচের দিকে একটা অ্যাক্সিলারেশন নিয়ে নামছে, তাহলে সিউডো ফোর্সটা কোন দিকে আসবে, যেদিকে অ্যাক্সিলারেশন হয় তার অপোজিট দিকে এম অ্যাড করতে হয়। নিশ্চয়ই এই কথাটা তোদেরকে আমি শেখাতে পারছি, যেদিকে অ্যাক্সিলারেশন তার অপোজিট দিকে কি দিতে হবে, এম এ। অ্যাক্সিলারেশন কোথায়, নিচের দিকে, তাহলে এফেক্টিভ ফোর্স কত আসবে, নিচের দিকে ছিল mg আর উপরের দিকে কত গেল, এম এ। তাহলে এখন তার এফেক্টিভ ফোর্স কত চলে আসবে, mg মাইনাস এম এ। এই দুটো ঘটনার ক্ষেত্রে আমরা কিন্তু কি ক্যালকুলেশন করছি, এ মানে আমি ধরে নিচ্ছি কি অ্যাক্সিলারেশন। ওকে,
যদি কোথাও এটা রিটার্ডেশন হয়, তাহলে অ্যাক্সিলারেশন মানে কি, রিটার্ডেশন মানে কি নেগেটিভ অফ অ্যাক্সিলারেশন। তাহলে যদি কখনো অ্যাক্সিলারেশন হয়, আমরা কি করছি, বডিটা যখন উপরের দিকে মুভ করছে তখন লিখছি কি নেট ফোর্স ইকুয়াল টু mg প্লাস ma। যখন অ্যাক্সিলারেশন নিয়ে বডিটা নিচের দিকে নামছে তখন আমি শিখছি কি নেট ফোর্স ইকুয়াল টু mg মাইনাস ma। আর যদি আমি কালারটা চেঞ্জ করে তোদেরকে বলি, সেটা হচ্ছে যদি কখনো a ইকুয়াল টু হয় রিটার্ডেশন। ওকে, তাহলে রিটার্ডেশন হলে তোরা লিখতে পারবি কি, কোনো বডি যদি এরকম ভাবে উপরের দিকে এ রিটার্ডেশন নিয়ে ওঠে তখন তোরা এফ এর ভ্যালু কত লিখতে পারবি, উপরের দিকে অ্যাক্সিলারেশন ছিল বা রিটার্ডেশন ছিল যাই বলিস না কেন, ফর্মুলা অনুযায়ী বা নিয়ম অনুযায়ী mg প্লাস ma। কিন্তু এখানে একটা কি, এ তো রিটার্ডেশন, তাহলে রিটার্ডেশন হওয়ার জন্য এর ভ্যালুটা কত চলে আসবে, mg মাইনাস ma। তাহলে এ যদি রিটার্ডেশন হয় তখন এফেক্টিভ ফোর্সের ভ্যালু আসবে mg মাইনাস ma। কখন, যখন বডিটা উপরের দিকে উঠছে। ঠিক একই রকম ভাবে আমাদের পরবর্তী ঘটনাটাকে কি লিখতে পারবি, যদি এ রিটার্ডেশন নিয়ে বডিটা নিচের দিকে নামে তখন তোদের এফ এর ভ্যালু কত লিখবি, দেখ না এখানে তো শিখেছিস কত, mg মাইনাস ma। তাহলে এ তো রিটার্ডেশন অর্থাৎ নেগেটিভ, তাহলে এর ভ্যালুটা তখন কত এসে যাবে, mg প্লাস ma। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে শিখিয়ে দিলাম। এই কনসেপ্টটাই হচ্ছে কিন্তু তোর সিউডো ফোর্স নামে পরিচিত। ওকে, তাহলে সিউডো ফোর্স বলতে আমাদের কি কথা বোঝাচ্ছি, না কোনো বডির সাথে এক্সট্রা একটা এমএ কম্পোনেন্টকে অ্যাড করে নেওয়া, যেটা অ্যাকচুয়ালি ছিল না কিন্তু ক্যালকুলেশনের সুবিধার জন্য আমাদের কোথাও সেটাকে অ্যাড করে নেওয়ার যে কথা, সেই জিনিসটাকে আমরা বলছি কি সিউডো ফোর্স। তাহলে এই কথা অনুযায়ী আমরা কি দেখে নিলাম, যখন কোনো বডি উপরের দিকে একটা অ্যাক্সিলারেশন নিয়ে যাচ্ছিল তার উল্টো দিকে আমাকে লিখতে হবে কি, একটা এমএ কম্পোনেন্ট নিতে হবে, যে কম্পোনেন্টটা আমাদের এখানেতে লিখে দিলে টোটাল যে বডির উপরে ফোর্স কাজ করছে তার ভ্যালু লিখছে কিন্তু mg প্লাস ma। অর্থাৎ এখানেতে আমি কি বলতে চাইছি, ধর আমি এখানেতে যে বডিটা আছে সেই বডিটাকে যখন উপরের দিকে ছুঁড়ে দিচ্ছি, সেই বডিটাকে যখন উপরের দিকে ছুঁড়ে দিলাম তার ক্ষেত্রে আমাদের কিসের ঘটনা আসবে, না এফেক্টিভ ফোর্সের কথা যখন ক্যালকুলেশন করব সেই এফেক্টিভ ফোর্সের ভ্যালুটা কত আসবে, mg প্লাস ma। ওকে, তাহলে এই কথাটাকে যদি আমি তোদের শিখিয়ে দিতে পারি, বাকি কিন্তু আমাদের কিন্তু আর তোদের কোনো কিছু চাপ নেওয়ার দরকার থাকবে না। হলো, তাহলেতে আমি বাকি কথাগুলো তোদের যেটা শেখাবো সেটা হচ্ছে, দেখ তো বডিটার উপরেতে এফেক্টিভ ফোর্স কত ছিল, mg প্লাস ma। তাহলে তো যদি এফেক্টিভ ফোর্স mg প্লাস ma হয়ে থাকে কখন, না যখন লিফটটা উপরের দিকে উঠছে। তাহলে লিফটটা যদি উপরের দিকে ওঠে তখন আমরা শিখে নিলাম কত, এফেক্টিভ ফোর্স আসছে কত, mg প্লাস ma। দেখ এফেক্টিভ ফোর্স থেকে আমরা কি ক্যালকুলেট করতে পারবো, এফেক্টিভ অ্যাক্সিলারেশন। তাহলে এফেক্টিভ অ্যাক্সিলারেশন কত আসবে, mg প্লাস ma বাই m, অর্থাৎ সেটাকে আমরা লিখতে পারবো কত, g প্লাস a। এই ঘটনার সময় অর্থাৎ লিফট যখন উপরের দিকে উঠছে তখন যদি আমরা এখান থেকে প্রজেক্টাইল মোশনের এবার ক্যালকুলেশন গুলো করতে চাই, অর্থাৎ লিফট উপরের দিকে উঠছে, সেই ওঠার মুহূর্তে আমি করেছি কি, কোনো বডিকে আমি এরকম উপরের দিকে ছুঁড়েছি যে কিনা প্রজেক্টাইল মোশন করছে, অর্থাৎ লিফট উপরের দিকে এই অ্যাক্সিলারেশন নিয়ে উঠছিল, তখন আমি যদি প্রজেক্টাইল মোশনের হিসাবগুলো করি তখন কিছুই নয়, আমাদের ওই যে তিনটে ফর্মুলা করেছিলাম টি, অর্থাৎ টাইম, টোটাল টাইম অফ ফ্লাইট, তার ভ্যালুস আমরা কত শিখেছিলাম, 2u sin থিটা ডিভাইডেড বাই জি। এখানে কিছু নয়, এফেক্টিভ অ্যাক্সিলারেশনের জন্য শুধুমাত্র g প্লাস a কে অ্যাড করে দিতে হবে। তাহলে আমার যে জিনিসটা তোদের শেখাতে চাইলাম সেটা কিন্তু তোদের ক্ষেত্রে খুবই সহজ, যে লিফট যদি উপরের দিকে অ্যাক্সিলারেশন নিয়ে ওঠে তার মধ্যে যদি আমি কোনো প্রজেক্টাইল মোশনকে ঘটিয়ে দিই, তার ক্ষেত্রে টোটাল টাইম অফ ফ্লাইটের ভ্যালুস কত আসবে, 2u sin থিটা বাই জি প্লাস এ। মানে শুধুমাত্র যে নিচে অ্যাক্সিলারেশনের পার্টটা ছিল যেটা ছিল কিন্তু শুধুমাত্র যে জি, তার সাথে এখন কি আসবে, এ অ্যাড হয়ে যাবে। যেন একদম কনফিউজ হোস না, লিফটটা উপরের দিকে অ্যাক্সিলারেশন নিয়ে গেলে বডিটার উপর আমাদের সিউডো ফোর্সের হিসাব অনুযায়ী টোটাল অ্যাক্সিলারেশন কত লিখবো, জি প্লাস এ। তাহলে এটার সম্বন্ধে কারোর কোনো কিছু কনফিউশন থাকা উচিত না। এই সময়তে যদি আমি তোদেরকে বলি এইচ ম্যাক্স এর ভ্যালু কত আসবে, নিশ্চয়ই বলতে পারবি, সেখানটাতে কত আসবে, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই আমাদের কত লিখতে পারবো, না লিখেছিলাম কত, 2 ইন্টু জি। এখন তাহলে এটার ঘটনা লিখে দেবো কত, 2 ইন্টু জি প্লাস এ। অর্থাৎ অ্যাক্সিলারেশনের পার্টটা শুধুমাত্র বদলে গেল। এরপরে তো আমরা কি শিখেছিলাম, শিখেছিলাম হচ্ছে রেঞ্জ। তাহলে সেই রেঞ্জের গল্পটা আমাদের কত শিখেছিলাম, শিখেছিলাম হচ্ছে ইউ স্কোয়ার সাইন
2 থিটা বাই জি। এখন তাহলে জি এর বদলেতে কত আসবে? জি প্লাস এ। অর্থাৎ লিফট যদি ওপরের দিকে কোনো অ্যাক্সিলারেশন নিয়ে ওঠে তখন সেখানে তো রেঞ্জের ভ্যালুটা আমাদের কি হয়ে যাবে? না এইরকম ফর্মুলা দিয়ে আসবে। এবারেতে তাহলে পরবর্তী কথাটা আমি আর শেখানোর দরকার পড়বে না। যদি আমাদের বলা হয় কি লিফটটা নিচের দিকে অ্যাক্সেলারেশন নিয়ে নামছে, তাহলে ইফ লিফট ইজ কামিং ডাউন, ওকে, কি নিয়ে? না উইথ অ্যাক্সিলারেশন ইকুয়াল টু এ। তখন তোদের কিছু নয়, আগেরটার ক্ষেত্রে যা যা ঘটনা হয়েছে অর্থাৎ যেখানগুলোতে তোদের জি প্লাস এ ছিল, জি প্লাস এ কি আসবে? শুড বি রিপ্লেসড, শুড বি রিপ্লেসড, অর্থাৎ জি প্লাস এ কে প্রতিস্থাপন করতে হবে বাই জি মাইনাস এ। ওকে, কেন? নিশ্চয়ই তার আলোচনা আমি তোদের কাছে করেছি, সেটা তোদের কাছে আর বুঝতে কোনো অসুবিধা থাকবে না। তাহলে লিফটের মধ্য থেকে, চলন্ত লিফটের মধ্য থেকে যেটা অ্যাক্সিলারেশন নিয়ে উপরের দিকে উঠছে, সেই সময়তে তোদের যদি টাইম অফ ফ্লাইট, ম্যাক্সিমাম হাইট বা রেঞ্জ ক্যালকুলেট করতে বলে, তাদের জন্য এই টপিকটা অর্থাৎ তোদের যে এই পাতাটা আছে, যেই পাতাটা কিন্তু তোদের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করব তোদের এই জিনিসটা ভালো লেগেছে এবং তোরা কিন্তু এখানটাকে আমাদের একটা লাইক কিন্তু অবশ্যই দিবি। ওকে, এবং এই জিনিসটাকে তোরা শেয়ার করবি। আর একটা ছোট্ট জিনিস আমরা বলে রাখি, সেটা হচ্ছে কি না, যদি আমাদের কখনো কেউ জিজ্ঞাসা করে ভেলোসিটি অ্যাট ম্যাক্সিমাম পয়েন্ট এই রকম মোশনের ক্ষেত্রে অর্থাৎ লিফটের মধ্যে মোশনের ক্ষেত্রে, সেটা যদি জিজ্ঞাসা করে তার ভ্যালুটা কিন্তু নর্মাল যা ছিল অর্থাৎ ইউ কস থিটা সেটাই কিন্তু হবে। ওকে, তাহলে তোরা আমার এই টপিকটা থেকে কটা পয়েন্ট মুখস্থ করলি দেখ তো? 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, এবং এই যে লজিকটা শেখালাম এটাকে তোরা কিন্তু একটা ইম্পর্টেন্ট রুলস হিসাবে শিখে রেখে দিবি। তাহলেই তোদের এই লিফটের মধ্যে প্রজেক্টাইল মোশনের যে কনসেপ্ট আছে সেটা তোদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং তোরা কিন্তু সেটাকে ইজিলি অ্যান্সার করে আসতে পারবি। ওকে, তাহলে চল এই পর্যন্তই আজকের ভিডিওটা, একটা স্মল ভিডিও, তোরা দেখে নিবি এবং আশা করব তোরা এটাকে অ্যাপ্লাই করতে পারবি। চল তাহলে বাই বাই ফর দ্য টাইম বিং।